ঐকমত্য কমিশনের সুপারিশ গ্রহণ না করে বিএনপির স্বার্থে জুলাই সনদ পরিবর্তন করে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। অভিযোগ করেন ৩ জন উপদেষ্টা ডক্টর ইউনূসকে ভুল পথে পরিচালিত করছে। অবিলম্বে গণভোটের জন্য আলাদা তারিখ ঘোষণার দাবি জানান জামায়াতের এই নায়েবে আমির। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে অসন্তুষ্টি জানায় জামাত সহ ৮টি রাজনৈতিক দল। পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক করেন এই ৮ দলের শীর্ষ নেতারা। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমিরের অভিযোগ, বিএনপির স্বার্থে জুলাই সনদের পরিবর্তন আনা হয়েছে, যা জাতির সাথে প্রতারণা শামিল। ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায়, তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা, সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে আর রাখেননি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ৮ দল মনে করে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট হলে গুরুত্ব হারাবে জুলাই সনদ। অভিযোগ করেন যারা সংস্কার চায় না, এটি তাদের পাতানো ফাঁদ। দাবি করেন বিএনপিকে ক্ষমতায় আনার মঞ্চ প্রস্তুত করছেন ৩ জন উপদেষ্টা। ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে। যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায়, তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সংবাদ সম্মেলনে জানানো হয় ৮ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর রোববার চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।